ঠাকুর বলছেন, ইষ্টনেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুটভাবেই চলে। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাই। ঠাকুর স্বাস্থ্য সদাচার নিয়ে যে বই লিখেছেন তার থেকে কিছু কথা। ঠাকুর বলছেন, ইষ্টনেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুটভাবেই চলে। তাই কি, প্রতিটা মানুষকে সদাচারী হতে হবে। আর এই সদাচার কয় ধরনের? 3 ধরনের। মানসিক সদাচার, শারীরিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার। এই শারীরিক সদাচার কি? খাওয়ার সময় বা যে কোনো সময় আমরা কোনো কাজ করতে গেলে হাত পা আগে ধুতে হবে। বাইরে থেকে এলে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তবেই বাড়ির ভেতরে ঢুকতে হবে। বাইরের থেকে যেসব আমরা সবজিপত্র কিনে আনি সেগুলোকে আগে ধুয়ে তারপর বাড়ির ভেতরে ঢোকানো উচিত। এইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলেই আমাদের শারীরিক সদাচার মেনে চলা হবে। আর মানসিক সদাচার কি? মানসিক সদাচার হলো মানুষের মনকে সুন্দরভাবে গঠন করা। মনের মধ্যে সুচিন্তা, সুকর্ম নিয়ে ভাবনা এবং সুন্দরভাবে যাতে আমার মনটাকে স্থিরভাবে সুন্দর করে নিয়ে চলতে পারি, ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, সেটাই হচ্ছে মানসিক সদাচার। এই মনের মধ্যে কোনো কুচিন্তা রাখা যাবে না, কুভাবনা রাখা যাবে না। হিংসা, আক্রোশ, বিদ্বেষ এগুলিকে আমাদেরকে ত্যাগ করতে হবে, তবেই আমরা মানসিক সদাচারকে মেনে চলতে পারবো। আর কি ঠাকুর বলেছেন, এই শারীরিক সদাচার ও মানসিক সদাচারকে ঠিক মতো করে যদি আমরা মেনে চলতে পারি তবেই আমাদের আধ্যাত্মিক সদাচার মেনে চলা হবে। এই আধ্যাত্মিক সদাচার মেনে চললে আমরা আমাদের দয়ালকে আঁকড়ে ধরতে পারবো, তার হয়ে চলতে পারবো। এবং আমাদেরকে আধ্যাত্মিক সদাচার যখনই আমি মানব তখনই আমি ইষ্টমুখী হয়ে চলবার চেষ্টা করব। তাহলে ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য যে 5টি নীতি রেখে গেছেন, যজন যাজন ইষ্টভৃতি সদাচার, এগুলিকে আমাদের মেনে চলতে হবে। তাহলেই আমরা আধ্যাত্মিক সদাচার মেনে চলতে পারবো। জয় গুরু।